বন্ধুরা, বুমরাকে ছাড়াই চ্যাম্পিয়ন ট্রফি খেলতে হতে পারে রোহিতদের। চ্যাম্পিয়ন ট্রফির আগে ভারতের জন্য খারাপ খবর, ধাক্কা ভারতীয় দলে, শক্তি কমবে অনেকটাই, বাড়লো চাপ। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। বন্ধুরা, আসন্ন চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ পর্বের ম্যাচগুলি সম্ভবত জাসপ্রীত বুমরাকে ছাড়াই খেলতে হবে ভারতকে। সিডনি টেস্টের সময় পিঠে চোট পেয়েছিলেন বুমরা, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করতে পারেনি, সেই চোটের জন্য চ্যাম্পিয়ন ট্রফির শুরুতে তাকে পাওয়া যাবে না। বন্ধুরা, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ পর্যায়ের ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না জাসপ্রীত বুমরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে, পিঠের চোটের ধাক্কা কাটিয়ে ফিট হয়ে উঠতে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে ভারতীয় তারকা পেসারের। প্রাথমিকভাবে যে রিপোর্ট এসেছে তাতে বড় কোনো চোটের ইঙ্গিত মেলেনি, কিন্তু হালকা ফুলেছে পিঠ। সেই পরিস্থিতিতে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে যাবেন বুমরা, সপ্তাহ 3 সেখানে থাকবেন, কিন্তু সেখানে তো শেষ হবে না। ম্যাচ ফিটনেস খতিয়ে দেখতে বুমরাকে একটি বা দুটি ম্যাচ খেলতে হবে। বন্ধুরা, সব মিলিয়ে সিডনি টেস্টে বুমরার পিঠে যে ব্যথা হয়েছিল সেটার ধাক্কা সামলে উঠতে আরও কিছুটা সময় লাগবে। আর সেটা যদি হয় তাহলে চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলতে পারবেন না বুমরা, কারণ আগামী 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। আগামী 23 ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হবে পাকিস্তানের, আর তৃতীয় ম্যাচে আছে আগামী 2রা মার্চ। বন্ধুরা, সেদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা আছে ভারতের। সেই পরিস্থিতিতে গ্রুপের প্রথম দুটি ম্যাচে তো বুমরার খেলার সম্ভাবনা নেই। গ্রুপ লিগের শেষ ম্যাচেও বুমরা আদৌ খেলতে পারবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে আছে, কারণ পুরোপুরি ফিট না হলে তারকা পেসারকে নিশ্চিতভাবে মাঠে নামাবে না ভারত। সেক্ষেত্রে ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে নক আউট পর্বে থেকে বুমরাকে নামানো হবে বলে মনে করছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট।